এই যে দেখো আমি বাটা মাছ রাঁধছি। তো বাটা মাছগুলোকে ভাজছি দেখো। তো আমার বাটা মাছ ভাজা হয়ে গেছে, এবার রুই মাছগুলোকে ভেজে নিব। তো আমার এক এক করে রুই মাছগুলো সব ভাজা হয়ে গেছে। তো এই যে সব শেষ। এবার এই তেলেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো একটু লবণ দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। এবার মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। দেখো কষানোটা একদম তেল বের হয়ে গেছে কষিয়ে কষিয়ে। এবার আমি জল দিয়ে দেব। তো এই যে জল দিয়ে দিলাম। জলটা ফুটলে আমি মাছগুলো দিব। তো ঝোলটা ফুটে এসছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। তো এটাকে করলাম হচ্ছে রুই মাছ আর বাটা মাছের মশলা দিয়ে কারি। তো ঝোলটা ফুটছে, আর এই যে গাছের থেকে কটা বিলাতি ধনেপাতা এনেছি, এখন এটা এখানে দিয়ে দিব। তো সেন্টটা আরও ভালো হবে। এই যে দিয়ে দিলাম ধনেপাতাগুলো। এখন মাছটা ফুটলেই আমি নামিয়ে নেব মাছের ঝাল। তো আমার কমপ্লিট ঝাল। তো তোমরা সবাই খেতে চলে আসবা, ভালো লাগলে আমার পাশে থাকবা। টাটা।